Welcome to my YouTube channel Accountancy Smart Concept. আমি সজল দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর। আমি আজ 30 বছর থেকে অ্যাকাউন্টিং প্রফেশনে আছি, টিচিং প্রফেশনে আছি, কলেজেও পড়িয়েছি। স্টুডেন্টের প্রবলেম আমি দেখেছি, সলভ করেছি, তাই ভাবলাম আমি সবার সাথে এটা শেয়ার করি। যদি কেউ উপকৃত হয় তাহলে নিজেকে ধন্য মনে করব। ঠিক আছে? আচ্ছা, আজ থেকে শুরু করলাম আমরা বিজনেসের ট্রানজ্যাকশনগুলোকে কিভাবে রেকর্ড করব। ঠিক আছে? তো এইটা রেকর্ড করার জন্য দুইটা ফর্মুলা ছিল। একটা হলো মডার্ন ফর্মুলা, মডার্ন অ্যাপ্রোচ, আর একটা হলো অ্যানসিয়েন্ট বা ট্র্যাডিশনাল ফর্মুলা। ঠিক আছে? তো মডার্ন ফর্মুলা বলছে যে আমাদের টোটাল অ্যাকাউন্টসগুলোকে 5 ভাগে ভাগ করো। অ্যাসেটস, লায়াবিলিটিস, এক্সপেন্সেস, ইনকাম আর ক্যাপিটাল। এই 5টা ভাগে ভাগ করলাম। আর 5টা ফর্মুলা আছে। 5টা ভাগের 5টা ফর্মুলা আছে। আর ফর্মুলাগুলো কিছুই নয়, শুধু ইনক্রিজ আর ডিক্রিজ। যেমন অ্যাসেটস ইনক্রিজ হলো তো ডেবিটে বসাও, অ্যাসেটস ডিক্রিজ হলো ক্রেডিটে বসাও, লায়াবিলিটি ইনক্রিজ হলো ক্রেডিটে বসাও, লায়াবিলিটি ডিক্রিজ হলো ডেবিটে বসাও। তারপরে আসো এক্সপেন্সেস অ্যান্ড লসেস, ইনকাম অ্যান্ড গেইন। এগুলো এক্সপেন্সেস যদি ইনক্রিজ হয় বিজনেসে বা লস ইনক্রিজ হয় তাহলে ডেবিটে বসাও, আর যদি ডিক্রিজ হয় তাহলে ক্রেডিটে বসাও। আর ইনকাম যদি বিজনেসে হয় তাহলে ওইটাকে ক্রেডিটে বসাও, আর যদি ইনকাম ডিক্রিজ হয় তাহলে ওইটাকে ডেবিটে বসাও। হয়ে গেল 4টা। আর আরেকটা হলো ক্যাপিটাল, 5 নম্বরে ক্যাপিটাল হলো, ক্যাপিটাল যদি বিজনেসে এসে বাড়ে, মালিক যদি বিজনেসে যখন টাকা লাগাবে তখন ওইটা হবে ক্রেডিট। আর যখন মালিক বিজনেস থেকে উইথড্র করে নেবে, টাকা উঠিয়ে নেবে, তখন হবে ওইটা ডেবিট। ঠিক আছে? আচ্ছা, কিভাবে হয় আমরা দেখি। আইটেমগুলো এখন দেখে নিই, কনফিউজিং আইটেমগুলো একটু দেখে নিই। আচ্ছা, এখানের মধ্যে এমন কোনো, এগুলো সব আমরা জানি কিন্তু আমাদেরকে জানতে হবে। যেমন ধরো কপিরাইট, প্যাটেন্ট, তারপর ধরো লাইভস্টক। ঠিক আছে? এই 3টা জিনিস একটু কনফিউজ করাবে, তো ওইটা আমরা জেনে রেখে দিই, তাহলে অসুবিধা হবে না ফিউচারে। কপিরাইট, যেমন আমি ধরো একটা বই লিখলাম, বইটার আমার তো প্রিন্ট করাতে হবে, তারপর বিক্রি করতে হবে। ঠিক আছে? কোনো পাবলিশার বা কোনো প্রিন্টার এসে আমাকে বলল, দাদা আপনার বইটা আমাকে দিয়ে দিন, 5 লাখ টাকা নিয়ে নিন, আমাকে কপিরাইটটা দিয়ে দিন। মানে ওনাকে আমি রিটেন লিখে দেব, আমার বই আমি লিখেছিলাম, আমি ওনাকে কপিরাইটটা দিয়ে দিলাম। কপিরাইট মানে আমার আর কোনো দায়িত্ব নাই, আমি 5 লাখ টাকা পেয়ে গেছি, ওনাকে দিয়ে দিলাম। তো যে লোকটা কিনলো ওর ওইটা অ্যাসেটস হলো। ঠিক আছে? ওইটা বিক্রি করবে, বানাবে বিক্রি করবে, বানাবে বিক্রি করবে। কোনো জিনিসের প্যাটেন্ট মানে কোনো জিনিস আমি বানালাম, ওই একই কনসেপ্ট। জিনিস বানালাম, আমাকে কেউ এসে বলল কি আপনার প্যাটেন্টটা আমাকে দিয়ে দিন, আমি যতটা, মনে করো স্টোভ বানানোর, কোনো কিছু বানানোর প্যাটেন্টটা 5 লাখ টাকায় কিনে নিল,
ওইটা যে কিনলো ওর সম্পত্তি হয়ে গেল, ঠিক আছে, ও বানাবে বিক্রি করবে। আর আরেক ধরনের প্রবলেম হয়, আচ্ছা এটা একটু পরে বুঝাচ্ছি, এখন বুঝাই। লাইভ স্টক, লাইভ স্টক মানে কি? জিন্দা স্টক। জিন্দা স্টক কোথায় কোথায় পাওয়া যায়? ও মুরগির ফার্ম, হাঁসের ফার্ম, ছাগলের ফার্ম, ঠিক আছে, এইগুলাকে বলে লাইভ স্টক, জিন্দা স্টক। আচ্ছা, বিল রিসিভেবল, বিলস পেয়েবলের চ্যাপ্টার আছে। বিল রিসিভেবলের উল্টা হয় বিলস পেয়েবল, ওইটা এখন বলিয়ে বোঝানো যাবে না, ওইটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার যখন বুঝাবো তখন এমনিতে বুঝে যাবে। আচ্ছা, প্রিপেইড এক্সপেন্সেস, এইটা একটু বুঝে নিলেও হবে, পরে বুঝলেও হবে। প্রিপেইড এক্সপেন্সেস হলো আমাদের 12 মাসে 12,000 টাকা একজনকে দিতে লাগে, একজন স্টাফ আছে, ওকে 13,000 টাকা দিয়ে দিলাম, তো 1,000 টাকা প্রিপেইড হবে। আচ্ছা, এইটার উল্টা হলো প্রিপেইড এক্সপেন্সেস, তো ওইটার উল্টা হবে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। মানে 12 মাসে 12,000 টাকা দিতে লাগে, 11 মাসের দিলাম 11,000 টাকা, 1,000 টাকা বাকি আছে, দেওয়ার বাকি আছে এখনো, তো ওইটাকে বলবে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ঠিক আছে। আচ্ছা, এখন আউটস্ট্যান্ডিং ইনকাম, তো আউটস্ট্যান্ডিং ইনকাম একটু ব্রেন লাগাবে, হ্যাঁ, স্মার্ট ওয়ার্ক করবে। দেখো, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস যদি লায়াবিলিটি হয়, তাহলে আউটস্ট্যান্ডিং ইনকাম কি হবে? অ্যাসেটস। অ্যাসেটসের উল্টা লায়াবিলিটি, লায়াবিলিটির উল্টা অ্যাসেটস। তো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ইনকাম, যদিও আউটস্ট্যান্ডিং ইনকাম কখন হয়? মনে করো আমি ইন্টারেস্ট, ব্যাংকে ইন্টারেস্ট পাই, আমি 12 মাসে 1200 টাকা পাই, তো 11 মাসের আমি পেলাম, 1 মাসের বাকি আছে, ওইটা আমি পাবো, ওইটা আমার অ্যাসেটস। আমি যদি কারোর সাথে কারো কাছে পাওয়ার থাকে, ওইটা আমার অ্যাসেটস হবে। কারো কাছে আমার দিতে হবে, ওইটা হবে আমার লায়াবিলিটি। আর যদি ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, মনে করো আমি কারোর কাছে টাকা দিয়েছি সুদে, ও 12 মাসে আমাকে 1200 টাকা দিতে লাগে, ও দিল আমাকে 1300 টাকা, 100 টাকা, 1300 টাকা দিল, তো 100 টাকা প্রিপেড ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স। আমরা যদি 1300 টাকা পেয়ে যাই, তো 100 টাকা হবে ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, মানে ইন্টারেস্ট রিসিভড ইন অ্যাডভান্স, ঠিক আছে। ব্যাংকে টাকা আছে তো ঠিক ভাই, ঠিক আছে, ব্যাংকে যদি, এইটার উল্টা হবে ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক লোন। প্রত্যেক বিজনেসম্যানকে একটা ওভারড্রাফট ফেসিলিটি দেয় ওদের স্টকের এগেনস্টে। স্টক মানে যে দোকানে জিনিস আছে ওইটার এগেনস্টে দেয়। ধরো আমি কাউকে 50,000 টাকা দেবো, 1,00,000 টাকা দেবো, 50,000 আমার কাছে আছে, আরও 50,000 লাগে, ব্যাংক যখন তখন দিয়ে দেবে। ওই লিমিটে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে ওইটা ঠিকঠাক করতে, ওইটাকে বলে ক্যাশ ক্রেডিট লিমিট। তো ব্যাংক দিয়ে দিল 50,000, তারপর আমরা ধীরে ধীরে পেমেন্ট করে দিলাম আর ইন্টারেস্ট। আর আমি যদি এই ফ্যাসিলিটিটা ইউজ নাও করি, একটা মিনিমাম ইন্টারেস্ট দিতে হয়, ঠিক আছে, মনে থাকবে তো। তো অ্যাসেটস ইনক্রিজ হলে, অ্যাসেটস মানে কি? আমার সম্পত্তি আমি কিনলাম, যেমন ধরো একটা মেশিন, তো এটা ইনক্রিজ বিজনেসে হচ্ছে, তো ওইটা কি হবে? ডেবিট হবে। আবার যখন ওইটার ভ্যালু আমরা বিক্রি করে দেব বা ভ্যালু কমে গেল, তাহলে এটা ক্রেডিটে বসবে। ঠিক তার উল্টা, অ্যাসেটসের উল্টা ফর্মুলা হলো লায়াবিলিটি। লায়াবিলিটি ইনক্রিজ হলো তো ক্রেডিটে বসবে, লায়াবিলিটি যখন আমাদের ডিক্রিজ হবে, লায়াবিলিটি ইনক্রিজ হয় কখন? আমি কারোর কাছ থেকে বাকি কিনলাম 1,000 টাকা, আমি 500 টাকা দিয়ে দিলাম, তো এটা ডিক্রিজ হবে, ঠিক আছে।
তো এইটা হলো আমেরিকান ফর্মুলার 2টা ফর্মুলা শিখলাম, অ্যাসেটস আর লায়াবিলিটিস। ঠিক আছে, তারপরে আসলো আমার এক্সপেন্সেস। আচ্ছা, আগে বলেছিলাম আমি একটা বলবো তোমাদেরকে। এই যে আমার পেটেন্ট আর কপিরাইট 2টা জিনিস, এইটা যদি আমি না কিনি আর আমি বললাম ঠিক আছে আপনি আমাকে ভাড়া দিয়ে দিন পেটেন্টটা বা কপিরাইটটা আমাকে ভাড়া দিয়ে দিন, তো যে পয়সাটা আমরা দেব ওইটাকে বলবে রয়্যালিটি। কি বলবে? বাকি সব বুঝতে পারবে, রয়্যালিটি। ঠিক আছে, রয়্যালিটি আমরা দিতেও পারি। আমরা যদি কারোর পেটেন্ট, কপিরাইট এগুলো ইউজ করি তাহলে আমরা দেই রয়্যালিটি। যদি আমাদের কোনো অ্যাসেটস আছে, আমরা যদি কাউকে ওইটা ভাড়া দেই, ওরা যদি আমাদেরকে পয়সা দেয় তাহলে এটা আমাদের ইনকাম হয়ে যাবে। রয়্যালিটি ইনকামও হতে পারে, রয়্যালিটি খরচাও হতে পারে। ঠিক আছে, আচ্ছা। আর শেখার মতো কমিশন তো জানোই, কমিশন আমি আজকাল একটা বিজনেস আছে, যেমন সিএনএফ বিজনেস দিল আমাকে ডিলার, হোলসেলারকে দিল, হোলসেলার রিটেইলারকে দিল। এইখানে এই যে কমিশন বেসিসে এইগুলো সেল হয়, তো কমিশন পাইলো। কারো কোনো কোম্পানির জিনিস আমি বিক্রি করিয়ে দিলাম, তো ওইটাতে আমাকে কমিশন দেবে। আমরাও যদি কাউকে দিয়ে বিক্রি করাই তাহলে আমরা কমিশন। আচ্ছা, ডিভিডেন্ড পেইড, ডিভিডেন্ড রিসিভ, এগুলো নতুন বস্তু। ডিভিডেন্ড মানে কোনো কোম্পানির আমি শেয়ার কিনলাম, ব্যাংকে টাকা রাখলে কি হয়, আমরা ইন্টারেস্ট পাই। কিন্তু কোনো কোম্পানিতে পয়সা আমরা যদি কোনো শেয়ার কিনি, ইনভেস্ট করি, ওইখান থেকে আমরা যে বছরের শেষে প্রফিট হবে, ধরো 5,000 শেয়ার আছে ওই কোম্পানিতে, 5,000 শেয়ার দিয়ে টোটাল প্রফিটকে ভাগ করে যেটা হবে ওইটা ডিভিডেন্ড। ডিভাইড থেকে ডিভিডেন্ড এসছে, তো এটা ডিভাইড করে যা হবে আমার শেয়ারের, আমার 10টা শেয়ার থাকলে আমার 10টার শেয়ারের হিসাবে আমাকে দিয়ে দেবে। বা আমরা যদি কোনো কোম্পানির লোক হই, আমাদের কোম্পানিতে কেউ ইনভেস্ট করলো, ওদেরকেও আমরা এইভাবে দেই। যখন দেই এটা হবে খরচা, যখন পাই এটা হবে গেইন। তো এটা খরচা কি বলছে, যখন খরচা বিজনেসে ইনক্রিজ হয় ওইটা বসবে ডেবিটে, যখন ডিক্রিজ হয় ওইটা বসবে ক্রেডিটে। আচ্ছা, ইনকাম যখন বাড়বে তখন বসবে ক্রেডিটে, আর ইনকাম যখন কমবে তখন বসবে ডেবিটে। এটা হলো আমেরিকান ফর্মুলা। প্রথম নম্বর কথা হলো চার্টটা শিখে নেবে আর ফর্মুলাগুলো দেখে নেবে, অ্যাসেটস, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্সেস। আর 5 নম্বর হল ক্যাপিটাল। ক্যাপিটালের কোনো চার্ট নেই। ঠিক আছে, অ্যাসেটস, লায়াবিলিটি, এক্সপেন্সেস, ইনকাম, এটার চার্ট আছে। এটা হলো মডার্ন ফর্মুলা বা 5G ফর্মুলা, এটাকে বলি আমি বলি 5G ফর্মুলা। মানে প্রথম কিপ্যাড এসেছিল, তারপর কিপ্যাড চালাতাম, তারপরে ধীরে 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 মোবাইল ইমপ্রুভ হলো, আমরা এখন 5Gতে চলে গেছি। এখন 5Gতে চলে আমাদের মোবাইল। কিপ্যাডটা রেখে দিয়েছি শুধু ইনকামিং কল আর আউটগোয়িং কলের জন্য রেখে দিয়েছি, এটা মনে রাখবে। আচ্ছা, আর এইটা হলো গোল্ডেন রুল। গোল্ডেন রুলের আমি প্রথম পার্টটা বুঝিয়ে দিই। প্রথম হলো রিয়েল অ্যাকাউন্ট, এইটা ইজি। যত আমাদের উপরে পেয়েছিলাম যে উপরের মেথডে, আমেরিকান মেথডে, যে অ্যাসেটসগুলো, এইখানে অ্যাসেটসগুলোকে বলছে এখানে রিয়েল অ্যাকাউন্ট, মনে রাখবে। আর নমিনাল অ্যাকাউন্ট আমরা খরচা আর ইনকাম সেপারেট করে দেখিয়েছিলাম আগের মেথডে। ওই নমিনাল অ্যাকাউন্টটাকে সব খরচা আর ইনকামকে চার্ট মতলব ওইটাকে সেপারেট করে না দেখিয়ে একসাথে বলছে ইনকাম আর এক্সপেন্সেস সব একসাথে বলছে কি ওইটা নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, ওইটার ফর্মুলা হলো
লস অ্যান্ড এক্সপেন্সেস করো ডেবিট, আর ইনকাম আর গেইন হলে করো ক্রেডিট। এই দুইটা ইজি আছে। রিয়েল অ্যাকাউন্ট কামস ইন হইলে ডেবিট করো, যদি আসে তাহলে ডেবিট করো, আর যদি যায় তাহলে করো ক্রেডিট। আচ্ছা, কনফিউশনটা এইখানে ক্রিয়েট হয়। পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সন অনেক ধরনের আছে। যেমন ধরো ন্যাচারাল পার্সন, রাম শ্যাম যদু মধু কদ্দু, এরা হলো ন্যাচারাল পার্সন। আর্টিফিশিয়াল পার্সন হলো যেমন ধরো কোনো কোম্পানি, কোনো দোকান, কোনো অর্গানাইজেশন, কলেজ, স্কুল, এদেরকে অনেক সময় আমরা সাপ্লাই দিই না, তো ওরা এইগুলো হবে আর্টিফিশিয়াল পার্সন। তারপর বাকি যত আছে এগুলো হলো রিপ্রেজেন্টেটিভ পার্সন। রিপ্রেজেন্টেটিভ মানে কি, আমরা একজন এমএলএকে ভোট দিয়ে বানালাম, উনি হলো আমাদের এই এরিয়ার এমএলএ, ঠিক আছে, উনি হলো আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমাদের সবার জনগণের কথা উনি গিয়ে পার্লামেন্টে বা অ্যাসেম্বলিতে বলবে, উনি আমাদের রিপ্রেজেন্টেটিভ। তো এখন এইখানে কি রিপ্রেজেন্টেটিভ কি মিনিং বোঝায়, যেমন ধরো যত জায়গায় লেখা আছে রিপ্রেজেন্টেটিভ, যেমন ধরো ক্যাপিটাল, ক্যাপিটাল এই ওয়ার্ডটার পেছনে কে আছে, মালিক। তো মালিককে রিপ্রেজেন্ট করছে কে, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপর প্রিপেইড আর রেন্ট, মনে করো প্রিপেইড রেন্ট, আমি ধরো অনেককে আমি রেন্ট দেই, রাম শ্যাম যদু মধু কদ্দু সবাইকে আমি রেন্ট দেই মনে করো। তো এই রেন্টের মধ্যে, রেন্টের পিছনে কে আছে, কোনো একজন লোক আছে, ওই লোকটাকে দেব। তো এইটা রিপ্রেজেন্টেটিভ কোন ওয়ার্ডে রিপ্রেজেন্ট করছে, কোন ওয়ার্ডে রিপ্রেজেন্ট করছে, প্রিপেইড রেন্ট। আউটস্ট্যান্ডিং স্যালারি, দেওয়ার বাকি আছে, এখানে আমার কোম্পানিতে মনে করো 5 জন এমপ্লয়ি আছে, তো 5 জনকে যদি আমি স্যালারি দেওয়ার বাকি আছে, তো 5 জন মানুষের নাম রিপ্রেজেন্ট করছে কে, আউটস্ট্যান্ডিং স্যালারি, বা একজন মানুষ হলেও ওই লোকটাকে রিপ্রেজেন্ট করছে এই ওয়ার্ডটা, আউটস্ট্যান্ডিং স্যালারি। মানে রামকে দিতে হবে, তো এটা আমরা লিখে রাখলাম মনে করো। কেন লেখা হয়, কিভাবে লেখা হয়, এটা পরে আমরা বুঝবো যখন আমরা চ্যাপ্টারের ডেপথে যাব ধীরে ধীরে, ঠিক আছে। তো এইটুকু, যেমন ধরো সান্ড্রি ডেটর, সান্ড্রি ডেটর, আমার বিজনেসে অনেক কাস্টমার আছে, যাদের কাছে আমরা বাকিতে বিক্রি করি ওরা হলো ডেটর, যাদের কাছ থেকে আমরা বাকিতে কিনে এনে বিক্রি করি ওরা হলো ক্রেডিটর। তো ক্রেডিটর আর ডেটর বললেই আমরা বুঝি ওই ক্রেডিটর আর ডেটর বলে কেউ নেই, অ্যাকচুয়ালি আসলে কয়েকটা লোককে এই ওয়ার্ডটা রিপ্রেজেন্ট করছে, ওদের প্রতিনিধি, ওদের নাম না লিখে আমরা ডেটর বুঝালাম, কাস্টমার বা ডেটর একই কথা। তো এই ওয়ার্ডের পিছনে লুকিয়ে আছে কারা, ডেটর, কাস্টমাররা। তো এইটাকে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট বলে। শুধু এই অ্যাকাউন্টটাতে, পার্সোনাল অ্যাকাউন্টটাতে আছে কিছু খরচা আছে, কিছু অ্যাসেটস আছে, কিছু লাইবিলিটিজ আছে, ঠিক আছে। তো এইগুলোকে সর্টিং করা, সব কমপ্লিকেশন এই ফর্মুলার, সব কমপ্লিকেশন এইখানেই পার্সোনাল অ্যাকাউন্টটাতে এসে। তারপর আমি যখন কম্পারেটিভ মানে জার্নাল বুঝাবো তখন 2 মেথডেই বুঝাবো, বুঝিয়ে আমি এইটুকু বলবো যে এখানে দুইটার মধ্যে ডিফারেন্সটা কী।
তখন তুমি নিজে ডিসাইড করবে কোন ফর্মুলাটা করলে ভালো হবে আর কোন মেথডটা। এর জন্য এটাকে নাম দিয়েছি, এটা কিপ্যাড মোবাইল, আর ওইটা হলো 5G অ্যান্ড্রয়েড মোবাইল, স্মার্টফোন। মডার্নটা হলো স্মার্টফোন, আর ট্র্যাডিশনাল মেথডটা হলো 1G বা কিপ্যাড মেথড। এটা এনসিয়েন্ট। মানুষ যত দিন যায় ধীরে 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 লেটেস্টার দিকেই যায়। আমি স্মার্টফোন নিলাম, স্মার্ট ড্রেস পরলাম, আর এনসিয়েন্ট ফর্মুলা যদি আমি ইউজ করি, ঠিক আছে, তাহলে হবে নাকি? আমাদেরও চেঞ্জ হতে লাগবে। এইটুকুই ডিফারেন্স। এই মেথডটার শুধু পার্সোনাল অ্যাকাউন্টে এসে যত ঝামেলা পাকায়। তাহলে আমরা দুটা মেথডে শিখতে হবে কখন কোনটা ইউজ হয়। তো দেখো, আমি যখন শিখেছি এনসিয়েন্ট ফর্মুলায় শিখেছি, আমার বাবা আমার দাদুও শিখেছেন এই ফর্মুলায়। কিন্তু এই ফর্মুলা তো এখন চলে না। এই ফর্মুলা এখন লেটেস্ট ফর্মুলা এসে গেছে। এর জন্য আমরা লেটেস্ট ফর্মুলাই করব, ঠিক আছে? তো সহজ হবে। কিভাবে সহজ হবে ওইটা আমি বলে দেবো পরে। চ্যাপ্টারে মানে এই বইয়ের যত টপিকসে যাব ধীরে 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 বলবো এটা এইভাবে এইভাবে ইউজ হচ্ছে, ওই মেথড দিয়ে করো, তুমি দেখো এটা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তো এই মেথডটা ফলো করো। তো দুইটা মেথড আমাদের শিখতে হবে। এইটার আছে তিনটা চার্ট। একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। আমি এই জিনিসগুলো কোনো বইতে পাবে না, আমি এটা সর্টিং করে দিয়েছি, ঠিক আছে? তো পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হলো নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের মধ্যে খরচা আর ইনকাম দুইটা মিক্সড থাকে। আর রিয়েল অ্যাকাউন্ট, ওইটা আমাদের প্রথম ফর্মুলার অ্যাসেটসের মতো। আর 2 নম্বর চার্ট যে আমরা বানিয়েছিলাম মডার্ন ফর্মুলাতে, ওইটাতে এক্সপেন্সেস আর ইনকাম করেছিলাম। ওইটার নমিনাল অ্যাকাউন্টে এসে দুইটা এক্সপেন্স আর ইনকাম সাইডটা একসাথে অ্যাড করে দিয়েছে। এটা হলো নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? তো প্রবলেমটা, টার্নিং পয়েন্টটা কোন জায়গায়? টার্নিং পয়েন্টটা হলো এই তোমার পার্সোনাল অ্যাকাউন্টে এসে যত ঝামেলা পাকায়, স্টুডেন্টদেরকে কনফিউজ করায়। কীভাবে করায় এগুলো দেখাবো আমি তোমাদেরকে। যখন প্র্যাকটিক্যাল করাবো তখন আমি বুঝিয়ে দেব। এখন মুখস্থ করে নেবে, চার্টটা মুখস্থ করে নাও, ফর্মুলাটা মুখস্থ করে নাও। তাহলে আমি যখন নেক্সট ক্লাসে বুঝাবো, জার্নাল বুঝাবো, তখন বুঝতে সুবিধা হবে। মডার্ন ফর্মুলার চার্ট, মডার্ন ফর্মুলার ফর্মুলাগুলো, আর অ্যানসিয়েন্ট ফর্মুলার চার্ট, অ্যানসিয়েন্ট ফর্মুলার ফর্মুলাগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে? থ্যাংক ইউ।